ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুর গুরু শুক্রের প্রবেশ মিথুন রাশিতে 14ই মে 2026 থেকে 8ই জুন 2026 পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে শুক্র এই মিথুন রাশিটি অতিক্রান্ত করবে এবং 2 জুন 2026 পর্যন্ত শুক্র ঠিক বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করবে। তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতেই প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ এবং ইহলোকের যাবতীয় সুখ এবং ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে। এবং শুক্র প্রথমেই কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে এবং ধনিষ্ঠা নক্ষত্রটি মঙ্গলের নক্ষত্র এবং 14ই মে থেকে 19শে মে পর্যন্ত হাতের কাজের উপর দক্ষতা আপনার বাড়বেই। যারা কম্পিউটার এর উপরে ন্যাক কিছু না কিছু আসবে, ছোটোখাটো ভ্রমণও কিন্তু আপনার ঘটতে পারে, তীর্থস্থানে আপনি গমন করতে পারেন। যদি দেখা যায় পিতার বংশে কারো একাধিক বিবাহ হয়েছে তাহলে জাতকের মধ্যে একাধিক প্রণয়ও কিন্তু আসতে পারে। ভাই ও বোনেদের সঙ্গে সুসম্পর্ক রাখতে কিন্তু চেষ্টা কিন্তু করবেই। এবং শুক্র যখনই এখানে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি যে রাহুর নক্ষত্র, 20শে মে থেকে 30শে মে পর্যন্ত অবস্থান করবে। ঠিক ওই সময় দেখবেন ইলেকট্রিক কাজে বা কম্পিউটার মেরামতির কাজে ভালো হবে এবং যারা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কাজকর্মের সঙ্গে যুক্ত বা কম্পিউটার লাইনে বা মেরামতির কাজের সঙ্গে যুক্ত, ওই সময় কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো হবে এবং যতই কর্ম করবে মনের চাহিদা কিন্তু সেই মতো কিন্তু মিটবে না। ব্যবসার সুবাদে আয় কিন্তু আপনার বাড়বে, হঠাৎ অর্থ লাভের সুযোগও কিন্তু আসতে পারে, প্রেমের সম্পর্ক গভীর হতে পারে। এবং যখনই শুক্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে 31শে মে থেকে 28শে জুন পর্যন্ত অবস্থান করবে এই পুনর্বসু নক্ষত্রতে। পুনর্বসু নক্ষত্রটি এমনিতেই বৃহস্পতির নক্ষত্র এবং বৃহস্পতির সঙ্গে শুক্র কিন্তু অবস্থান করবে। তবে 2 জুন পর্যন্ত বৃহস্পতিও কিন্তু এই মিথুন রাশিতে অবস্থান করবে এবং যারা বিশেষ করে বিজ্ঞান বিষয়ের উপর মনোনিবেশ করতে পারবেন এবং উপদেষ্টামূলক কাজে আপনারা কিন্তু সফলতা উঠে আসবে। রাজনীতি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো হবে, একাধিকবার ভালোবাসায় কিন্তু জড়িয়ে পড়তে পারবেন এবং ভাগ্যকে উন্নতি করার বিবিধ প্রচেষ্টা আপনার মধ্যে কিন্তু চলে আসবে। সংসার জীবনে আনন্দ প্রদানও কিন্তু করবে। বর্তমানে দেখুন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক 3য় ভাবে শুক্র প্রবেশ করবে। 3য় ভাব বিশেষ করে যেটা আমরা সাহস, আগ্রহ, বীরত্ব এবং যোগাযোগ মাধ্যম, ছোট ভাই বা বোন যেই থাকুক না কেন, বা পরিবর্তন, গতিময়তা, প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি এই 3য় ভাব থেকে কিন্তু বিচার্য। এবং শুক্র 3য় ভাবে বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় এবং এটি বুধের ঘরে, শুক্র কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করবে এবং 3য় ভাবে অবস্থান করলো আপনাদের থেকে 2য় এবং 7ম ভাবের অধিপতি গ্রহ এবং 3য় ভাবে অবস্থান করার কারণে 9ম ভাবের উপর অর্থাৎ ভাগ্য ভাবের উপরে শুক্রের দৃষ্টি থাকবে এবং বৃহস্পতিও এখানে আপনাদের ঠিক 3য় ভাবে অবস্থান করছে, যে ভাগ্যভাবের অধিপতি গ্রহ আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। 7ম ভাবের উপরে পূর্ণ দৃষ্টি, 9ম এবং একাদশ ভাবের উপরে পূর্ণ দৃষ্টি কিন্তু ফেলবে, যা শুক্র এবং বৃহস্পতির সংযোগে অত্যন্ত শুভ এবং ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত কিন্তু এনে দেবে। এবং সাহস, আগ্রহ, যোগাযোগ এবং ভাতৃভাবে শুক্রের অবস্থানে কিন্তু সফলতা কিন্তু প্রদান করবে। কর্মক্ষেত্রে নতুন প্রজেক্ট বা কাজের সুযোগ কিন্তু আসবে এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি আপনি সম্পন্ন করতে কিন্তু পারবেন। আর্থিক দিক থেকে বর্তমান সময়টি
বিশেষ লাভজনক কিন্তু হবে এবং আয় বৃদ্ধির প্রবল যোগ্য কিন্তু সৃষ্টি করবে এবং দুটি হচ্ছে নৈসর্গিক শুভ কারক গ্রহের সংযোগ ঘটবে এবং মঙ্গলের নক্ষত্রে মঙ্গল এমনিতেই রাশিভাবে অবস্থান করছে, যেটি বিশেষ করে আর্থিক দিক দিয়ে বা বর্তমানে সময়টি বিশেষ ভালো লাভজনক হয়ে উঠতে পারে এবং যারা পরামর্শদাতা হিসেবে কাজকর্ম করছেন বা লেখালেখির কাজকর্ম যারা করছেন, মিডিয়া লাইনে রয়েছেন যেহেতু শুক্র এবং যোগাযোগে যারা মাধ্যমে কাজ করেন, প্রযুক্তিবিদ্যায় যারা রয়েছেন বা পেশায় যুক্ত, তাদের খ্যাতি ও আর্থিক উন্নতি লাভ কিন্তু ঘটাবে। পারিবারিক জীবনে সুখ শান্তি কিন্তু থাকবে যেহেতু অর্থভাবের বা পরিবারের নির্দেশক হচ্ছে শুক্র এবং আত্মবিশ্বাস আপনার বাড়িয়ে দেবে, যারা কঠিন সিদ্ধান্ত নিতেও আপনাদের সাহায্য করবে এবং আপনার মধ্যে সৃজনশীলতা বিলাসিতার প্রতি ঝোঁক কিন্তু বাড়িয়ে দেবে। আধ্যাত্মিক কাজে আগ্রহ কিন্তু বাড়বে, কারণ দুটি গ্রহই কিন্তু আধ্যাত্মিক কে নির্দেশ করবে, যেহেতু ভাগ্যভাব বা পিতৃভাবের উপর দৃষ্টি থাকার জন্য, আধ্যাত্মিক ভাবের উপরে দৃষ্টি থাকার জন্য বৃহস্পতি এবং আধ্যাত্মিক কারক গ্রহ, যেটি ব্যবসা বাণিজ্যও কিন্তু আপনাদের উন্নতি ঘটবে। দাম্পত্য জীবনে মধুর সম্পর্ক, নিবিড় ভালোবাসাও কিন্তু প্রদান করবে এবং শুক্র যখনই আদ্রা নক্ষত্রে প্রবেশ করলে কর্মক্ষেত্রে পদোন্নতি, কারণ এমনিতেই রাহু আপনাদের ঠিক একাদশভাবে অবস্থান করলো, দশমভাবে নির্দেশক হয়ে বসে রয়েছে, যা নতুন কোনো বড় প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু এই নক্ষত্রে প্রদান করতে পারে এবং যারা মার্কেটিং লাইনে রয়েছেন, বিশেষ করে মিডিয়া আইটি সেক্টরে আছেন, অভাবনীয় তাদের সাফল্য কিন্তু পেতে পারেন। যদি পুরনো ভুল বুঝাবুঝিও মিটে গিয়ে নতুন সম্পর্ক আপনার মধ্যে তৈরি হতে পারে। মানসিক অস্থিরতা, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাও কিন্তু থাকবে এবং তবে পুরনো ধ্যান ধারণা ত্যাগ করে আপনি আধ্যাত্মিক বা বৈজ্ঞানিক কোনো নতুন পথে কিন্তু আপনি হাঁটতে পারেন। কথাবার্তার মধ্যে একটু অদ্ভুত আকর্ষণ কিন্তু বাড়বে এবং সাহস কয়েক গুণ কিন্তু বেড়ে যাবে। আপনার যোগাযোগ ক্ষমতা বাড়িয়ে দেবে, আর্থিক লাভের নতুন সুযোগও কিন্তু তৈরি হবে, আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে, পুরনো ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন করে জীবন সাজানোর সুযোগও কিন্তু এখানে প্রদান করবে। আপনার বুদ্ধিমত্তা, দূরদর্শিতা বৃদ্ধি পাবে, ছোটোখাটো ভ্রমণের জন্য মনকে আনন্দিত কিন্তু করে তুলতে পারে এবং আপনার পুরনো প্রজেক্ট পুনরায় শুরু করার পক্ষে শুভ সময়, কারণ পুনর্বসু নক্ষত্রে যা কিছু জিনিস পুনরায় ফিরে আসা বা বারবার ঘুরে ফিরে আসা, সেই কারণে যদি কোনো পুরনো সম্পর্কগুলো জোড়া লাগার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে এবং পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং হিতকর কাজকর্মে আপনি কিন্তু আর্থিক ব্যয়ও কিন্তু ঘটাতে পারেন, কারণ যেহেতু বৃহস্পতির সঙ্গে যুক্ত, সেই কারণে কোথাও বেড়াতে গেলেন, সেখানে ভান্ডারি দিলেন, সেখানে কিছুটা আর্থিক দান করলেন। এই ব্যাপারগুলো বৃহস্পতি শুক্রের কম্বিনেশনে কিছু না কিছু প্রদান করবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।